দীঘা যাব আর মন্দারমণি দেখতে যাব না, এটা কখনো হয় না। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো বলে ঠিক করি, যে আমরা সকালবেলায় কিছু একটু টিফিন করেই বেরিয়ে যাব মন্দারমণি দেখতে। কিন্তু আমাদের ভাগ্যের কি পরিহাস দেখো, কোনো বৃষ্টিই ছিল না, আবহাওয়ায় আগে দুদিন দেখিয়েছে, কিন্তু হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালবেলায় আমরা যখন রেডি হয়ে গেছি, আমাদের গাড়ি চলে এসছে, তারপরে আমরা আর বেরোতে পারিনি। বেশ খানিকক্ষণ আমরা ঘরে বন্দি ছিলাম, তারপরে দেখলাম বৃষ্টিটা কিছুটা কমেছে, তখন আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। শুধু মন্দারমণি নয়, অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু প্রথম আমাদের টার্গেট ছিল মন্দারমণি। তো রাস্তার মাঝে খানিকক্ষণ আমরা দাঁড়িয়ে নিলাম, দাঁড়িয়ে একটু হালকা টিফিন করে নিলাম, বাচ্চা কাচ্চা সব ছিল। আর এই যে রোডটা কিন্তু দারুণ। এই রোডটার নাম হচ্ছে সৈকত সুন্দরী, না সমুদ্র সুন্দরী, কি যেন একটা, আমার ঠিক নামটা মনে নেই। যাই হোক, ওরকম কিছু। আর এই রাস্তার দুধার দিয়ে কিন্তু এরকম জলাশয় প্রচুর রয়েছে। এই যে যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা নিয়ে আমরা সবাই বলা বলি করছিলাম এটা কি গাছ, কেউ বলছিল লেবু, কেউ বলছিল এটা ওটা। আমি বললাম না, এইখানকারই কোনো একটা গাছ, কাটা কাটা মতো। তো অবশেষে আমরা পৌঁছে গেছি মন্দারমণিতে। মন্দারমণিতে এসে দেখছি বেশ ভালো, একদম ঢালু পাড়টা রয়েছে। স্মুথলি ঢেউগুলো আসছে, এসে পা ধুইয়ে দিয়ে যাচ্ছে, একদম খুব সুন্দর হালকা করে এসে পায়ের উপর আছড়ে পড়ছে। আর এই মানে যেখান দিয়ে এখনো জলের ঢেউ আসছে, এখান দিয়ে এই যে বোধহয় এখান দিয়ে দোকান বাজার বসে, সব বাঁশ টাশ গুলো পোতা রয়েছে দোকানের ফ্রেমের তৈরি করার মতো, অস্থায়ী দোকানগুলো যেমন হয় তেমন। তো আমার মেয়ে তো এসেই লেগে পড়েছে হচ্ছে ইয়ে ঝিনুক কুড়োতে। ও ঝিনুক, বিভিন্ন রকমের ঝিনুক শামুক সব খুঁজে পেয়েছে। বাকি সবাইও, আমরা সবাই খুব এনজয় করছিলাম। তো আমি হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরে চলে এসেছিলাম, সবার সঙ্গে সঙ্গে আমার বৌদিও এসেছিল হাঁটতে হাঁটতে। আর দূরে যাচ্ছিলাম তার আর একটাও কারণ ছিল, সমুদ্রের এই আবহাওয়াটা আমার তো দারুণ লাগছিল। এই যে ওই দেখো আমার মেয়েরা খেলা করছে। তো ওখানে দেখতে পেলাম দুজন জেলে মাছ ধরছিল। তো মাছ ধরা দেখতে, যেখানে আমরা অ্যাকচুয়াল এসছি দীঘাতে, ওই জায়গায় কিন্তু যে জায়গাটায় আমরা এসছি ওখানে কেউ মাছ ধরার লোক নেই। এখানে এসে দুজন জেলেকে দেখতে পেয়ে আমি খুব উৎসাহিত হয়ে তাদের দিকে খানিকটা এগিয়ে গেলাম, খুব দ্রুততার সঙ্গে, যে কি মাছ ধরছে আমাকে গিয়ে দেখতে হবে। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, মনোরম। মানে সকালবেলায় হালকা বৃষ্টি হয়ে গেছে, আর রোদ ওঠেনি, মেঘলা মেঘলা রয়েছে, শীত নেই, মানে গরম নেই, খুব দারুণ ওয়েদার ছিল। ঢেউয়ের মজা নিতে নিতে আমি এগিয়ে চলেছি সামনের দিকে, সঙ্গে পেছনে আমার বৌদিও রয়েছে। পেছনে শুধু বৌদি নয়, তার পেছনে আমার মাও রয়েছে। সব আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি। আর আমার বর হচ্ছে দূরে একটা পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে, ও ওইখানে দাঁড়িয়ে উপভোগ করছে সৌন্দর্যটা। খুব আমার মেয়ে আবার দৌড়ে এসে শামুক দেখাতে এলো, মা দেখো দেখো, হচ্ছে আমার ঝিনুক গুলো একটু দেখাও, তুমি তোমার বন্ধুদেরকে আমার ঝিনুক গুলো দেখাবে। যাই হোক, ও ঝিনুক শুধু ওই কটাই নয়, ওর পরে আরো কুড়িয়েছে, একটা প্যাকেট বোঝাই করেছে ঝিনুক দিয়ে, একদম বিভিন্ন রকমের ঝিনুক দিয়ে। সেই মুহূর্তে ওর হাতে যা ছিল সেটাই ও দেখালো। সমুদ্রের ঢেউয়ের ভীষণ আওয়াজ হচ্ছে, ভীষণ আওয়াজ। মানে সমুদ্রের গর্জনে আমি শুনতে পাচ্ছি না, যার জন্য আমাকে সমুদ্রের আওয়াজটা অফ করতেই হলো, না হলে আমার কথা কিছুই শোনা যাচ্ছিল না। এই করতে করতে প্রায় আমি চলে এসেছি ইয়ের কাছে, মানে সেই জেলেদের কাছে। আর একটুখানি এলেই, মানে জেলেরা বেশ একটু দূরেই মাছ ফেলছিল, কারণ যেখানে লোকজন বেশি সেখানে কিন্তু অতটা মাছ হয় না আমার ধারণা। আর মন্দারমণিতে কিন্তু খুব কম লোকজন, শান্ত নিরিবিলি পরিবেশ, একমাত্র উত্তাল রয়েছে সমুদ্রটাই। তবু সমুদ্রের উত্তালতাটাও অনেকটাই কম, কারণ এইখানের পাড়টা অনেকটা ঢালু। ও ঢেউটা যখন আছড়ে পড়ছে পাড়ে, অতটা জোরে পড়ছে না, কারণ অনেকটাই ঢালু, অতটা জোরে বাড়ি খাওয়ার মতো জায়গাটা খুব কম। জানি না এর উপরে যখন জোয়ার আসবে নিশ্চয়ই আরো উপরে উঠবে, তখন সমুদ্রটাকে আরো বেশি উত্তাল মনে হবে।
অনেকটা দূর পর্যন্ত এই বাঁশ পোতা পোতা রয়েছে। আশা করি বিকেল বেলায় হয়তো এখানে দোকান টোকান বসে এই এইসব জায়গা দিয়ে। এই যে আমি অবশেষে চলে এসেছি সেই জেলেদের কাছে, দেখাচ্ছি কি মাছ। এই দেখো জাল টাল গুলো রয়েছে সব। ওই যে এই দেখো একটা মাছ, আরো কয়েকটা মাছ তার ব্যাগে আমি দেখলাম, বাট তারা দূরে যাবে বলে হচ্ছে তার সমস্ত আমি দেখাতে পারলাম না। দেখো এই যে মাছটা, মাছটা আমি একটু জিজ্ঞেস করলাম ধরে দেখবো কিনা, তো ওনারা অনুমতি দিল ধরে দেখার। এই দেখো বাবা, আমার ভয় ভয় লাগছিল। আর উল্টো পাশটায় কাটা কাটা মতো। আমাদের এই জাতীয় মাছ কিন্তু আমাদের এখানে মিষ্টি জলেও আছে, সেই মাছকে আমরা ট্যাপা মাছ বলি, সাইজটা অনেকটাই ছোট। এই যে আমার বৌদিও আমার সঙ্গে চলে এসেছে, এই দেখো ওই জেলে ধরে দেখাচ্ছে মাছটা। হাতে যখন নিয়েছিল তখন কিন্তু মাছটা অনেকটাই ফুলে গেছিল, তারপরে দুপ করে ফেলে দিল, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার নিভে